হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান চলে আসলাম তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 34, ইনস্টল অবলিক ডিলিট অবলিক রিমুভ ওয়ার্ডপ্রেস সাইট ফ্রম cPanel অবলিক হোস্টিং সার্ভার। অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 34 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করবো, কিভাবে আমরা আমাদের cPanel অথবা হোস্টিং সার্ভার হতে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট থেকে ইনস্টল অথবা ডিলেট অথবা রিমুভ করতে পারি। তো এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন বা হোস্টিং পারচেস করা থাকে সেই ক্ষেত্রে আমি সেটার নাম লিখে আমি চাইলে কাজগুলো করতে পারি। এখন আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আজকে তো ভিডিওতে আমি তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই ওয়ার্ড পেজে আমাদের একবার পার্ট 1 থেকে শুরু করে ওয়ার্ড পেজে পার্ট আমাদের এখান থেকে 33 পর্যন্ত কিন্তু ওয়ার্ডপ্রেসে বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়াও কিন্তু আমি এই আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম যে আমাদের কীভাবে এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটাকে কীভাবে আমরা আমাদের আনইনস্টল, তারপর আমরা এখান থেকে কী করতে পারি, যে আমরা কীভাবে ডিলেট বা আমরা রিমুভ করতে পারি, এটা আমরা কীভাবে লোকাল হোস্ট জাম সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমরা কাজটা করতে পারি, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের সাথে আমাদের এখান থেকে এর আগে ভিডিওতে আমি তোমাদের সাথে বিষয় শেয়ার করছিলাম। তো আমি কিন্তু তোমাদের বলছিলাম যে পরের ভিডিওতে তোমাদের সাথে আমি কী বিষয় শেয়ার করবো। তো এখন আমরা তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের যে আমরা বিষয়টা করবো, এখন আমাদের বিষয়টা করার জন্য এখন আমি বলছি যে অনলাইনে আমাদের কোনো ডোমেন বা হোস্টিং পারচেস করা থাকলে সেই ক্ষেত্রে আমি যদি সেই ডোমেনের নাম লিখে এখান থেকে সার্চ দিই, দেওয়ার পর আমরা স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা আমরা এখান থেকে wp-admin বা wp-login.php যে কোনোটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করার পর কিন্তু আমরা এমন অপশন চলে আসছে। আসার পর এখন আমাদের এই ওয়ার্ড পেজের সাইটটা আমাদের কি দেখতে হবে, আমাদের ওয়ার্ড পেজ সাইটে ইউজার নেম দিতে হবে। ব্যাস ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নাম দেওয়ার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ব্যাস এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নাম পাসওয়ার্ড দেওয়ার পর এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে কিন্তু আমার লগ ইন, যে ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো তোমাদের যদি আগে লগ ইন করা থাকে তাহলে কিন্তু তোমার লেখা সার্চ দিলে কিন্তু অটোমেটিকলি এই বিষয়টা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের লগ ইন এখানে আমরা করার পর এখন ধরে যেরকম আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে না, এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেসের এই সাইটটা যদি আমরা এই যে ভিজিট সাইট এটা মাউসের ডানবাটনে ক্লিক করার পর নতুন একটা টেবে ধরে আমাদের সাইটটা আমি ভিজিট করি, এই দেখো আমার নতুন একটা টেবে আমাদের একটা ওপেন করার পরে যে আমাদের বর্তমানে সাইটটা আমি এইভাবে দেখতে পারতেছি না, এই দেখো আমাদের সাইটটা কিন্তু আমরা যেভাবে দেখতে পারতেছি। এখন যদি আমাদের এই সাইটটা আমরা এভাবে দেখতে পারতেছি না, এখন যদি আমরা আমাদের এই সাইটটা যদি আমাদের কি করে দিই, আনইনস্টল করে দিই বা রিমুভ করে দিই বা আমি যদি সাইটটা আমরা ডিলিট করে দিই, যেটাই বলি না কেন আমরা যদি করে দিই আমাদের এই সাইটটা, তাহলে কিন্তু আমরা পরে যদি সাইটটা আমরা লেখা সার্চ করি তাহলে কিন্তু এই সাইটটা আমরা এই যে এখানে কিন্তু বিষয়টা আমি এই সাইটটা কিন্তু এখানে আমরা আর দেখতে পারবো না। এখানে লেখা আসবে নট ফাউন্ড, মানে এই সাইটটা খুঁজে পাইতেছে না, এরকম কিন্তু লেখা আসবে। আমি যদি সাইটটা যখন আমি আনইনস্টল করে দিব তখন আমার বিষয়টা করার ক্ষেত্রে আমি নতুন একটা ট্যাব আমরা ওপেন করলাম। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের কোথায় যেতে হবে, আমরা আমাদের cPanel যেতে হবে। যার জন্য আমি এই যে আমাদের সাইটের ডোমেনের নাম লেখার পরে যে আমাদের এখানে অ্যাডমিন দেওয়া আছে, এখন আমাদের এটা ঢুকার জন্য অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা দিয়ে আমরা ঢুকতে পারি। কিন্তু আমি যেহেতু cPanel ঢুকবো, এটা আমরা ডিলিট করতে হবে। ডিলিট করার পর আমি যে এখানে cPanel লিখলে এখন যদি আমি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যেখানে cPanel আমরা এখান থেকে আমরা চাইলে ঢুকতে পারি। এর আমরা কিন্তু cPanel বিষয়টা কানেক্টিং হচ্ছে। ব্যাস এবার cPanel অপশন চলে আসছে। আসার পর এখন আমাদের cPanel ইউজার নেমটা দিতে হবে। এসবি অনলাইন আমার ইউজার নেমটা চলে আসছে না, আসে তোমরা এই যে এসবি অনলাইন এই যেটা দিয়ে দিবে, দেওয়ার পর তারপর আমাদের এই cPanel পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এই cPanel পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আমি লগ ইন ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের ধরো এখানে কিন্তু এই যে cPanelটা ওপেন হয়ে গেল। ব্যাস এটা যখন আমরা লগ ইন করলাম, করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করবো, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এই যে ম্যানেজার বাই সফটওয়্যার কুলাস, এখন আমি এই যে অপশনে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর যে এরকম অপশন আসছে না, তো এখন আমাদের এই যে আমাদের এই যে এই cPanel মধ্যে আমাদের কয়টা ডোমেন আছে সেই ডোমেনগুলো কিন্তু এখানে দেখাবে। এই আমাদের যে ডোমেনটা এটা কিন্তু আমাদের এখানে দেখাইতেছে। তো এখন আমাদের কাজটা করার জন্য এই যে আমাদের ডোমেনটা দেখাইতেছে না, এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখানে আসার পর আমরা কি করব, এখন আমরা এই যে ওয়ার্ডটাকে এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করলে যে আমাদের ওয়ার্ডপ্রেসে এরকম এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে আমার এখান থেকে কিন্তু আমরা নিচ দিকে আসলে কিন্তু এই যে আমাদের কিন্তু এই যে এখানে দেখাইতেছে এই যে আমার এখানে cPanel এর মধ্যে কয়টা ডোমেন আছে, এই যে একটা ডোমেন আছে না, এই যে দেখাইতেছে। এখন যদি আমরা এটা আমাদের এই যে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে যদি আমরা ডিলেট বা রিমুভ বা আনইনস্টল করতেছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা এখন আমরা আমাদের এখান থেকে আমরা আনইনস্টল বা রিমুভ বা ডিলিট করার জন্য এই যে আমাদের অপশন দেওয়া আছে, যে রিমুভ অপশনটা দেওয়া আছে না,
তো এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে যে আমাদের ডোমেন নামটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই যে রিমুভ অপশন আমরা ক্লিক করলাম, ব্যাস রিমুভিং ওয়ার্ডপ্রেসটা রিমুভ হয়ে গেল। তারপর আমি নিচ দিকে আসবো, ব্যাস আসার পর তারপর এই যে রিমুভ ইনস্টলেশন আমাদের দেওয়া আছে অপশনটা, আমি এই অপশনটার মধ্যে ক্লিক করবো। দেওয়ার পর আমি ওকে দিলাম, ব্যাস দেওয়ার পর এখন কিন্তু এই যে আমাদের এরকম অপশন চলে আসলো। এখন আমাদের রিমুভিং ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমাদের রিমুভিং হচ্ছে। তারপর আমাদের যখন ওয়ার্ডপ্রেসটা রিমুভিং হওয়ার পর তারপর রিটার্ন টু আওয়ার ভিউ, আবার আমি রিটার্ন করতে পারি, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আবার আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টও রিটার্ন করতে পারি। এগুলো আমরা করবো না। ব্যাস এখন যখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আর কি ওয়ার্ডপ্রেসের যে সাইটটা, এটা যখন আমরা এখান থেকে রিমুভ বা আনইনস্টল বা ডিলিট যেটাই আমরা বলি না কেন, যখন আমরা করে দিলাম, আমাদের রিমুভ করে দিলাম এই ওয়ার্ডপ্রেসের সাইটটা রিমুভ করার পর এখন যদি আমরা এই জায়গায় আসি, এখন এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা যদি আমরা নাম দেখে আমরা নতুন একটা ট্যাবে সার্চ করি বা আমরা যদি রিলোড দিই, এই দেখো আমি কিন্তু এই যে এরকম অপশন দেখাইতেছি। এই দেখো এখন এরকম দেখাইতেছে কেন, কারণ আমাদের কিন্তু এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা রিমুভ করে দিছি। এখন যখন রিমুভ করে দিলাম ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু এই যে আমাদের এই যেরকম দেখাইতেছে আমি দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমরা কিন্তু এভাবে দেখতে। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা এই যে আমরা নাম লিখে সার্চ করি, এদের আমরা শুধু ধরো আমরা এতটুকু লিখে আমরা সার্চ করলাম, এন্টার প্রেস করি, এই যে এরকম দেখাইতেছে। এরকম দেখাইতেছে কেন, আমাদের কিন্তু এখন এই যে কোনো কিছু কিন্তু এই ওয়ার্ডপ্রেসের যে এদিকে কিন্তু আমাদের নাই এই যে সাইটের মধ্যে, কারণ আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আমরা কি করে দিচ্ছি, পুরো আমাদের এই যে সি প্যানেল বা আমরা এই যে হোস্টিং যেটাই বলি না কেন, হোস্টিং সার্ভার, আমরা কিন্তু এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা এখানে রিমুভ বা আমরা বলতে পারি কি ডিলিট, বা আমি এখান থেকে কি করে দিছি, আমরা এই যে এখান থেকে আমরা আমাদের আনইনস্টল করে দিছি। ব্যাস বিষয়টা করে দেওয়ার পর কিন্তু এখন আমরা এই যে এভাবে দেখতে পারতেছি। এটাই হচ্ছে মূলত বিষয়টা কাজটা করে। ব্যাস বিষয় দেখার পর তো আমি সেটা কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেস বানানো টিউটোরিয়াল পার্ট 34 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম যে আমরা কিভাবে আমরা আমাদের এখান থেকে এই যে সি প্যানেল অথবা হোস্টিং সার্ভার হতে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটাকে ইনস্টল অথবা ডিলিট অথবা রিমুভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, সবার সাথে শেয়ার করবে।